হ্যালো বন্ধুরা, হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো লালমাই উপজেলা সেই কুমিল্লার সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির সে চণ্ডীমুড়া মন্দিরে। এই মুহূর্তে আছি সেই মন্দিরটিতে। প্রিয় দর্শক, এটি অনেক উঁচু একটি মন্দির। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় এর উচ্চতা 172 ফিট। আমরা আজকে এই মন্দিরটি পরিদর্শন করব। এই মন্দিরটির ইতিকথা, ঐতিহ্য, সংস্কৃতি সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন প্রিয় দর্শক। কুমিল্লা শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণে কুমিল্লা লালমাই উপজেলার লালমাই পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। মন্দিরটি কালী দেবীর উদ্দেশ্যে নিবেদিত। এ মন্দিরের প্রবেশ পথে রয়েছে 142টি সিঁড়ি। সিঁড়ির শেষ মাথায় মন্দিরের প্রধান প্রবেশ পথ। স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায়, সপ্তম শতাব্দীতে রাজা দেবখড়ক তার স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে তার স্মৃতিকে অমর করে রাখতে এখানে চণ্ডী মন্দির ও এর পাশে আরও একটি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চণ্ডী মন্দিরে সরস্বতী ও শিব মন্দিরে শিবকে স্থাপন করে দুজনের আলাদা আলাদা পূজা অর্চনা করা হতো। আমরা মন্দিরে প্রবেশ পথে এই মুহূর্তে সবগুলি সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করছি। আজকের দিনটা অনেকটাই বড়ি আবহাওয়া ছিল, তারপরও এই মুহূর্তে প্রকৃতি আমাদের অনুকূলই ছিল। অনেক উঁচু থেকে নিচু এলাকাটি কেমন দেখায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা মন্দিরের যে প্রধান ফটক এখন সে প্রান্তে রয়েছি, এবং যেহেতু একটি ধর্মীয় জায়গা, সেখানকার পবিত্রতা অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। জুতা খুলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরের গায়ে পাওয়া শিলালিপি থেকে অনেকেই ধারণা করে হিন্দু ধর্মের আবির্ভাবের পূর্বে মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। সপ্তম শতাব্দীতে এদেশে বৌদ্ধ সংস্কৃতি ও হিন্দু সনাতন সংস্কৃতি প্রায় একই সময়ে পাশাপাশি অবস্থান করেছিল। খড়গ বংশীয় বৌদ্ধ রাজাদের প্রদত্ত আশ্রফ তাম্রফলক উৎকীর্ণ লেখামালা হতে জানা যায় যে বৌদ্ধরাজ দেবখড়গের মহিষী রানী প্রভাবতী ছিলেন জন্মগতভাবে হিন্দু বংশোদ্ভূত। তিনি ছিলেন আধ্যাত্মিক বিদুষী রমণী। সেখানেই রানীর ইচ্ছানুসারে মহারাজা শ্রী শ্রী চণ্ডী মন্দির স্থাপন করে দেন। তিনি বৌদ্ধ হয়ে বউ অষ্টভুজা সর্বাণী মা চণ্ডীর পূজা করতেন। আমরা এই মুহূর্তে মন্দিরটির পূর্ব পাশে অবস্থান করছি। মন্দিরটির চতুর্দিক আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং মন্দিরটির উপর থেকে সমতল ভূমির যে অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক উঁচু একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন যে তার অবস্থানটুকু নিচে যে এলাকাটি রয়েছে, আমরা যে বলেছিলাম প্রিয় বন্ধুরা, এটি বরুড়া উপজেলায় অবস্থিত। বরুড়া, লালমাই এবং সদর দক্ষিণে 3টি উপজেলাকে স্পর্শ করেছে স্থানটি। যেখানে প্রার্থনা করা হয় সেই মন্দিরটি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে। প্রিয় দর্শক, অবশ্যই এমন একটি মন্দির পরিদর্শন করবেন। ঐতিহ্যবাহী চন্দ্রমোড়া শিব মন্দির। এই উপমহাদেশের ইতিহাস খ্যাত শ্রী শ্রী চণ্ডীমাতার মন্দির সম্পর্কে সারা দেশের আবালবৃদ্ধ বনিতা পরিচিত। চণ্ডীদেবীর মন্দির চণ্ডীমুড়ার রাজা মহারাজাদের ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষী।
কুমিল্লা জেলার লালমাইয়ের উত্তর দক্ষিণে প্রায় ১১ মাইল দীর্ঘ লালমাই ময়নামতি পাহাড়ের দক্ষিণ প্রান্তে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় এর অবস্থান। প্রতিদিনই কোনো না কোনো অঞ্চল থেকে মানুষ এই শিব মন্দিরকে দেখার জন্য এখানে ভিড় করেন। তাই ভাবলাম প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে চলতে চলতে যখন চোখে পড়ে যায় এই শিব মন্দিরটি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। চেষ্টা করব প্রিয় দর্শক এ সমস্ত কিছু ব্লগ করার জন্য। আজকে ফরহাদের সাথেই থাকবেন।